নাম ঘোষণার আগেই বহরমপুরে শুরু দেওয়াল লিখন। কংগ্রেস হাইকমান্ডের তরফে প্রার্থী তালিকা নিয়ে এখনো মেলেনি সবুজ সংকেত। তার আগেই বহরমপুরে অধীর চৌধুরীর নামে শুরু দেওয়াল লিখন। মঙ্গলবার সকাল থেকেই কাশিমবাজার মনীন্দ্রনগর এলাকায় দেখা গেল এক পরিচিত ছবি। হাতে তুলি বালতি নিয়ে দেওয়ালে অধীর চৌধুরীকে ভোট দিন স্লোগান লিখতে ব্যস্ত দলীয় কর্মীরা। প্রশ্ন উঠছে, প্রার্থী তালিকায় শিলমোহর পড়ার আগেই কেন এত তোড়জোড়? ওটা অতি উৎসাহী কিছু কর্মী আছে, শুরু করে দিয়েছে। সব দলে কিন্তু অতি উৎসাহী আছে, ভেবেছে হয়তো আমি হবো তাই করে দিয়েছে। অন্য লোক করে মুছে দিবে তখন আবার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গত লোকসভা নির্বাচনে হারের পর বহরমপুরে মাটি ফিরে পেতে মরিয়া কংগ্রেস। সেই লড়াইয়ে অধীরকে সামনে রেখে এগোচ্ছে দল বলে মনে করা হচ্ছে। এদিকে সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানির। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পরপরই প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থী গোলাম রাব্বানি। কিন্তু সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায় প্রশ্ন উঠছে, আদৌ কি ভোটে লড়তে পারবেন তিনি? ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। গোলামের অভিযোগ, সমস্ত নথি পেশ করার পরও তার নাম সাপ্লিমেন্টারি তালিকায় নেই। 60 পার্ট নাম্বার 60, সিরিয়াল নাম্বার 83। আমি সব ডকুমেন্টস দেওয়ার পরও আমার ডকুমেন্টস আধার কার্ড থেকে আরম্ভ করে রেশন কার্ড, ইপিক কার্ড, অ্যাডমিট, মার্কশিটস, অনওয়ার্ড, তারপরে আবার পাসপোর্ট সব জমা করে দিয়েছি। শুধু এখানেই জমা করিনি, আমি সবকটা ডকুমেন্টস সিওকে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। আবার যে ওয়েস্ট বেঙ্গলের রোল অফিসার ইনচার্জ আছে ওনাকে পাঠিয়ে দিয়েছি ওনার হোয়াটসঅ্যাপে, ডিএমকে পাঠিয়ে দিয়েছি, এডিএমকে পাঠিয়ে দিয়েছি, বিডিও সাহেবকে পাঠিয়ে দিয়েছি, বিএলও আমাদের ওরা আপলোড করেছে। তার সত্ত্বেও নামটা এখনো আসেনি। ঘটনায় রাজ্যের শাসক দলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অধীর চৌধুরী। আমাদের বিধায়ক আটকে আছে যারা প্রার্থী হবে। রাজ্য কিন্তু পারে এগুলো, কাজে তাদের লোকগুলোকে বার করে নিয়েছে। কারণ মূলত বানান ভুল থেকে বিচারকের দরকার না সুপ্রিম কোর্টের দরকার? বানান ভুল বানান ঠিক, এই তো গল্প। লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা, বানান ভুল না বানান ঠিক। মোহাম্মদ কোনটা লিখবে, শেখ কোনটা লিখবে, চ্যাটার্জি কোনটা লিখবে, চ্যাটার্জি না চট্টোপাধ্যায়, এই নিয়ে তো গন্ডগোল। সেগুলো তো রাজ্য সরকারের পক্ষ থেকে আরামসে ঝামেলা মিটিয়ে দেওয়া যেত। তাহলে এখন কি করে রাজ্য পাচ্ছে তাদের নিজেদের লোকগুলোর নাম্বার করে দিতে? ঘটনায় কপালে ভাঁজ পড়েছে বিদায়ী বিধায়কের। তালিকায় নাম না থাকায় আদৌ তার নির্বাচনে প্রার্থীপদ থাকবে কিনা উঠছে প্রশ্ন। নিউজ টাইম।